My dear students, how are you? Hope all are well by the grace of Allah. I am also well, and I hope that all are well in the situation of COVID-19 and all stay at home. Okay, students. প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে আমি অনলাইন ক্লাসে এসেছি। তো আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকেও এসেছি। তো ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সতাইপুর ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। Okay students, let's go to my Zoom online class. What do you see in the picture? Number one picture. Okay students, types of graphs. Second picture. Yes, এটাও এক ধরনের গ্রাফ। সো তোমরা বুঝতে পারছো আমি তোমাদের সাথে আজকে কি নিয়ে আলোচনা করব। তো ওকে স্টুডেন্টস, today's lesson graphs and charts. Today's lesson graphs and charts. So I shall discuss with you about the rules of a graphs and charts. Okay students, তো আমরা প্রথমে দেখি গ্রাফস এবং চার্টটা কি জিনিস। গ্রাফস and charts are visual that show relationship. গ্রাফস এবং চার্টটা হচ্ছে একটা ভিজুয়াল, যাহা দৃশ্যমান, যাহা দেখানো হয় একটা সম্পর্ক বিটুইন ডাটা তথ্য, আর ইন্টেন্ডেড টু ডিসপ্লে, যেটাকে প্রদর্শন করার ইচ্ছা থাকে দি ডাটা ইন এ ওয়ে, যেভাবে দ্যাট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেটা খুব সহজভাবে বোঝা যায় অ্যান্ড রিমেম্বার, স্মরণ রাখা যায়। পিপুল অফেন ইউজ গ্রাফস অ্যান্ড চার্টস আর ডেমনস্ট্রেট ট্রেন্ডস। তাহলে পিপুল এটাকে ব্যবহার করে, গ্রাফ এবং চার্টকে, টু ডেমনস্ট্রেট ট্রেন্ডস, একটা নিজস্ব প্রবণতা কাজে লাগানোর জন্য, প্যাটার্নস অ্যান্ড রিলেশনশিপ বিটুইন সেটস অফ ডাটা, বিভিন্ন ধরনের সেট তথ্যের ডাটাকে প্যাটার্ন এবং রিলেশনশিপ হিসেবে। তো ওকে স্টুডেন্টস, graphs may be preferable to display certain types of data, while charts are ideal for others. The chart of graph you choose will often depend on the key points you want others to learn from the data you have collected. Okay students, আমরা যদি বাংলাতে একটু ব্যাখ্যা করি গ্রাফস এবং চার্টসে, তাহলে এভাবেই আমরা বলতে পারি, যদি তোমাকে বলা হয় তোমার বাড়ির চারপাশের একটা বর্ণনা দাও, তখন তুমি কিভাবে বর্ণনা করবে? ওকে স্টুডেন্টস, তোমার বাড়ির পাশে একটা নদী আছে, নদীটা কেমন, তুমি নদীটা দেখে দেখে বর্ণনা করবে। তোমার বাড়ির পাশে কিসের বাগান রয়েছে, সেটা তুমি দেখে দেখে বর্ণনা করবে। তোমার বাড়ির পাশে যদি পুকুর থাকে, তাহলে পুকুরটা কেমন, কতটুকু দৈর্ঘ্য প্রস্থ, সেটা তুমি দেখেই বর্ণনা করবে। তদ্রূপ গ্রাফ এবং চার্টটা হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য গ্রাফ এবং চার্ট হিসাবে দেওয়া থাকবে, আমাদের সেটাকে বর্ণনা করতে হবে, এবং গ্রাফ এবং চার্টের তথ্য অনুযায়ী সেটাকে ব্যাখ্যা বা বর্ণনা করতে হবে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা গ্রাফ এবং চার্টটা কী জিনিস বুঝতে পেরেছো। তো ওকে স্টুডেন্টস, আমরা গ্রাফস এবং চার্টসের একটু ধারণা নিয়ে নিই। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ইজ এ ওয়ে অফ অ্যানালাইজিং নিউমেরিক্যাল ডাটা, যেটা বিশ্লেষণ করা হয়। ইন এক্সিবিটস দ্য রিলেশন বিটুইন ডাটা, আইডিয়াস, ইনফরমেশন অ্যান্ড কনসেপ্ট ইন এ ডায়াগ্রাম। একটা ডায়াগ্রামের মাধ্যমে ধারণা দেওয়া হয় বিভিন্ন আইডিয়া, তথ্য এবং ডাটাকে। ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটা খুব সহজ বুঝতে, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট লার্নিং স্ট্র্যাটেজিস, মানে এটা গুরুত্বপূর্ণ একটা কৌশল শিখনের। ইট অলওয়েজ ডিপেন্ডস অন দ্য টাইপ অফ ইনফরমেশন ইন এ পার্টিকুলার ডোমেন, মানে এটা নির্ভর করে টাইপস অফ ইনফরমেশন, তথ্যের উপর। দের আর ডিফারেন্ট টাইপস অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বিভিন্ন ধরনের রয়েছে, আমরা সেটা দেখবো আর কি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা ধারণা পেয়েছো গ্রাফস এবং চার্টস কী জিনিস। এবার গ্রাফস এবং চার্টসের একটু তোমরা ডিফারেন্সটা দেখে নাও, গ্রাফস ভার্সাস চার্টস। তো আমি একটু সংক্ষেপে বলে নিই বাংলাতে। চার্টটা হচ্ছে একটা বড় ধরনের তথ্য সেখানে দেওয়া থাকবে, তথ্যটা বেশি এবং
সেটা তুমি বর্ণনা করতে পারবে সংক্ষেপে। আর গ্রাফসটা হচ্ছে এখানে একটা ফোকাস থাকবে, বড় ধরনের একটা ডাটা দেওয়া থাকবে, তোমার সেটাকে বর্ণনা করতে হবে। তো ওকে স্টুডেন্টস, এটা আমাদের অত বিস্তারিত জানার দরকার নেই, আমি শুধু তোমাদের একটু ধারণা দিলাম। While many people use graph and charts interchangeably, they are different visuals. Charts আর টেবিলস, দেখো চার্টস হচ্ছে টেবিল, ডায়াগ্রাম অ্যান্ড পিকচার্স। চার্ট হচ্ছে টেবিলে আকারে দেওয়া থাকতে পারে, ডায়াগ্রাম থাকতে পারে, অথবা ছবি হিসেবে থাকতে পারে, যাহা অর্গানাইজ লার্জ অ্যামাউন্টস অফ ডাটা ইন এ ক্লিয়ার অ্যান্ড কনসিজ ওয়ে, মানে সংক্ষিপ্তভাবে পরিষ্কার বড় ধরনের ডাটা পিকচার, টেবিল এবং ডায়াগ্রাম হিসাবে দেওয়া থাকে। পিপল ইউজ চার্টস ইন ইন্টারপ্রেট কারেন্ট ডাটা অ্যান্ড মেক প্রেডিকশান, এটা সাম্প্রতিক ডাটা, এটা ইন্টারপ্রেট করে এবং একটা ধারণা তৈরি করে। আর গ্রাফস হচ্ছে ফোকাস দিবে অন রো ডাটা, বড় ধরনের ডাটা, অ্যান্ড শো ট্রেন্ডস ওভার টাইম, সবসময় এটাকে দেখানোর একটা প্রবণতা থাকবে। তো ওকে স্টুডেন্টস, এই তো গেলো গ্রাফস ভার্সাস চার্টস। তো দেখি আমরা পরবর্তী। তো এবার দেখে নাও ডিফারেন্ট গ্রাফস অ্যান্ড চার্টস, বিভিন্ন ধরনের গ্রাফস এবং চার্ট রয়েছে। প্রথমে আমরা গ্রাফসগুলো দেখিয়েছি, দেখো লাইন চার্টস, বার চার্টস, তোমরা একটু লক্ষ্য করো। হ্যাঁ, এই ছয় ধরনের এইখানে রয়েছে, গ্রাফ রয়েছে। তো মেনলি আমাদের এখানে বার চার্টটা এবং লাইন গ্রাফ এবং বার গ্রাফ, এই দুটোই আমাদের বেশি আমাদের দেখতে পাওয়া যায়, বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপরে দেখো তোমরা পরবর্তী হিস্টোগ্রাম, এরিয়া গ্রাফ, স্কটার প্লট এটসেট্রা, এগুলো হচ্ছে গ্রাফ, বিভিন্ন ধরনের গ্রাফ। তোমরা একটু দেখে নাও। তো ওকে স্টুডেন্টস, শুধু আমি একটু জানিয়ে দিলাম মানে কেমন ধরনের গ্রাফ বা চার্ট রয়েছে। এবার টাইপস অফ চার্টস দেখো, ফ্লো চার্ট, পাই চার্ট। এই পাই চার্টের ব্যবহার বেশি আমাদের, পাই চার্টটা একটু জানতে হবে। তারপর গান চার্ট, ওয়াটারফল চার্ট, গজ চার্ট, তারপর ফানেল চার্ট, বুলেট চার্ট এটসেট্রা। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এগুলা বিভিন্ন ধরনের গ্রাফ এবং চার্টের একটা আমি ছবি দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো ওকে স্টুডেন্টস, তো মেনলি আমাদের তিনটি চার্ট আমাদের সামনে বেশি আসে। তো দেখে নাও, আমি একটু লাইন গ্রাফস, বার গ্রাফস অ্যান্ড সার্কেল গ্রাফস আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো লাইন গ্রাফটা, এখানে লাইন গ্রাফের চিত্র রয়েছে, তোমরা দেখো ছবি দেওয়া রয়েছে। তো লাইন গ্রাফস or the linear graph is used to display the continuous data and it is useful for predicting future events over time. তাহলে তোমরা লাইন গ্রাফটা কি জিনিস বুঝতে পারলে। লাইন গ্রাফ বা লাইনার গ্রাফ, এটা ব্যবহার করা হয় টু ডিসপ্লে দ্য কন্টিনিউয়াস ডাটাকে কন্টিনিউয়াসভাবে ডিসপ্লে করা হয়, অ্যান্ড ইট ইজ ইউজফুল ফর প্রেডিক্টিং ফিউচার ইভেন্টস ওভার টাইম, এবং এটা ধারণা পাওয়া যায় সবসময় ভবিষ্যতের ঘটনা। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা লাইন গ্রাফস বুঝতে পেরেছো। এবার বার গ্রাফটা দেখো, বার গ্রাফসের চেহারাটা একটু দেখে নাও। বার গ্রাফস ইজ ইউজ টু ডিসপ্লে দ্য ক্যাটাগরি অফ ডাটা অ্যান্ড ইট কম্পেয়ার্স দ্য ডাটা ইউজিং সলিড বার্স টু রিপ্রেজেন্ট দ্য কোয়ান্টিটিস। দেখো একটা সলিড বার হিসাবে তারা থাকবে এবং রিপ্রেজেন্ট করবে কোয়ান্টিটিস, বিভিন্ন ধরনের তথ্য সেখানে প্রদান করা থাকবে। তো ওকে স্টুডেন্ট, সার্কেল গ্রাফসটা হচ্ছে যেটা আমরা পাই চার্ট হিসাবে জানি, অলসো নোন অ্যাজ দ্য পাই চার্ট দ্যাট শোজ দ্য রিলেশনশিপ দ্য পার্টস অফ দ্য হোল, মানে সমস্ত জিনিসের এক অংশের সাথে একটা সম্পর্ক থাকবে। দিস সার্কেল ইজ কনসিডার্ড উইথ 100%। দেখো তোমরা এই সার্কেলটা, পুরো সার্কেলটাকে 100% হিসাবে ধরা হয়, অ্যান্ড দ্য ক্যাটাগরিজ অকুপাইড ইজ রিপ্রেজেন্টেড উইথ দ্যাট স্পেসিফিক পার্সেন্টেজ লাইক 15% বা 56% এটসেট্রা। তার মানে আমরা 100%কে বিভিন্নভাবে ভাগ করে ইনফরমেশনগুলো ভাগ করতে পারি আর কি। তো
তো ওকে স্টুডেন্টস, আমরা লাইন গ্রাফস, বার গ্রাফস অ্যান্ড সার্কেল গ্রাফস সংক্ষেপে দেখিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই তিনটা গ্রাফের ব্যবহার বেশি, এই জন্য আমি তোমাদের এই গ্রাফ তিনটির একটু বর্ণনা দিয়ে দিলাম। তো ওকে স্টুডেন্টস, এবার দেখো আমরা গ্রাফগুলা কিভাবে বিভিন্ন ধরনের যে রুলস, গ্রাফ কিভাবে রাইটিং করতে হয় এগুলো আমাদের শেখানো দরকার, আমাদের শিখতে হবে। তো ওকে স্টুডেন্টস, আমরা বিভিন্ন প্রকার গ্রাফস এবং চার্ট দেখতে পেলাম। টেবিল চার্ট, পিরামিড চার্ট, গ্রাফ চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম, এটসেট্রা, ডায়াগ্রাম, লাইন চার্ট ইত্যাদি। তো ওকে স্টুডেন্টস, তো একটি প্যারাগ্রাফ ভিত্তিক রিপোর্ট অ্যানালাইসিসের তিনটা অংশ থাকে। একটা গ্রাফ বা চার্ট ভিত্তিক রিপোর্ট বা অ্যানালাইসিসে তিনটা অংশ থাকে। তো দেখে নাও তোমরা, টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স এবং কনক্লুডিং সেন্টেন্স। তো টপিক সেন্টেন্স হচ্ছে বিষয়টা, কি বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা। আর সাপোর্টিং সেন্টেন্স তোমার তথ্যের উপর নির্ভর করে কি সাপোর্ট আমরা সাপোর্টিং সেন্টেন্স ব্যবহার করতে পারি। আর শেষে কনক্লুডিং সেন্টেন্সেস। কনক্লুডিং সেন্টেন্স হচ্ছে আমরা বিভিন্ন যে তথ্যটা দেওয়া থাকবে গ্রাফ বা চার্টে, সে তথ্য অনুযায়ী ওর হাইলাইটসটা কী, হ্যাঁ, সেখান থেকে আমরা ওই তথ্য থেকে আমরা সেটাকে কিভাবে হাইলাইটস করতে পারি, এই তিনটি অংশ। তো ওকে স্টুডেন্টস, আমরা দেখি। এবার দেখো তোমাদের একটা প্রশ্ন দেওয়া রয়েছে, দি গ্রাফ শোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট user of Bangladesh in the year of 2012 to 2017. Now describe the graph in 150 words. You should highlight and summarize the information given in the graph. তো ওকে স্টুডেন্টস, এখানে একটা গ্রাফ দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা বার গ্রাফ। তো এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে, তথ্যগুলো একটু দেখে নাও। এখানে তথ্যটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে 2012 সাল থেকে 2017 সাল একটা গ্রাফ দেওয়া রয়েছে, তথ্য দেওয়া রয়েছে এখানে। 2012 সালে ইন্টারনেট ইউজার কত ছিল, তারপরে 13 সালে কত ছিল, এভাবে 12 থেকে 17 সাল পর্যন্ত একটা ইনফরমেশন দেওয়া রয়েছে। তো ওকে স্টুডেন্টস, এটাকে এখন আমাদের এই তথ্যটা নিয়ে, এই গ্রাফের তথ্যটা নিয়ে আমাদের এখন এই গ্রাফটাকে ব্যাখ্যা করতে হবে। তো ওকে স্টুডেন্টস, আমরা এমন একটা কৌশল অবলম্বন করব, আমরা এমন একটা স্ট্র্যাটেজিক যাব যে আমরা প্রত্যেকটা গ্রাফস বা চার্টসকে আমরা বর্ণনা করতে পারি, আমরা কিছু কৌশল অবলম্বন করব। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই কৌশলটা দেখবে এবং এই কৌশলটা তোমরা আয়ত্ত করতে পারলে যে কোনো গ্রাফ বা চার্ট তোমরা রাইটিং করতে পারবে। তো ওকে স্টুডেন্টস, তো দেখি আমরা, দেখে নাও আমি কিছু কানেক্টর তোমাদের কানেক্টর দিয়ে দিয়েছি। এই কানেক্টরগুলো মনে রাখবে। আমি কানেক্টরগুলো এই জন্য দিয়েছি যে তোমরা যে কোনো গ্রাফ বা চার্ট লিখতে পারো এই একই ধরনের কানেক্টর দিয়ে, সেম কানেক্টর দিয়ে তোমরা যে কোনো ধরনের গ্রাফ বা চার্ট লিখতে পারো। দেখো এখানে প্রথমে দেওয়া রয়েছে দি গ্রাফ শোজ দি, এটা সেন্টেন্স আমাদের শুরু হবে, গ্রাফ বা চার্ট শুরু হবে দি গ্রাফ শোজ দি। তারপরে আমরা কি বলতে চাইছি কোশ্চিনে সেটা আমরা দেখব। তারপরে অ্যাকর্ডিং টু দি চার্ট, অ্যাকর্ডিং টু দি চার্ট আমাদের কি ব্যাখ্যা করতে হবে, কি বিশ্লেষণ করতে হবে। তারপরে দি গ্রাফ শোজ দ্যাট, মানে কি দেখানো হয়েছে গ্রাফটাতে। তারপরে বাট, যদি বিপরীতমুখী কিছু থাকে তাহলে আমরা বাট দিয়ে শুরু করব, হ্যাঁ। তারপরে বাট দিয়ে আমরা তার উপকার, যদি সেটা উপকারমূলক কোনো টপিকস হয় তাহলে আর অপকার কী আছে সেজন্য আমরা বাট দিয়ে সেটা ব্যবহার করব। এবার লক্ষ্য করো হাউইভার, যাই হোক। তারপরে আমরা আর উপকারিতার কথা বলবো বা সুবিধা কি আছে সেটার কথা বলবো। এখানে আমরা কয়েকটা সেন্টেন্স যোগ করব, অলসো এখানে আরও কিছু সেন্টেন্স তৈরি করব। যে শেষে আমরা দাস ব্যবহার করে আমরা সেখানে
বিষয়টাকে হাইলাইটস এবং সামারাইজ হিসেবে একটা সুন্দর একটা সেন্টেন্স লিখব। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই কানেক্টরগুলো মনে রাখবে, এবং আমি এই জন্য বারবার বলছি মনে রাখার জন্য, এই কানেক্টরগুলো তোমরা যদি একটু আয়ত্ত করে নিতে পারো, এর প্রতিটি গ্রাফ কিংবা চার্টে তোমরা এই কানেক্টরগুলো ব্যবহার করে একটা সুন্দর এই গ্রাফ চার্টের রাইটিং করতে পারো। হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড রাইটিং করতে পারবে এবং সেটা 150 ওয়ার্ডের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, তো ওকে স্টুডেন্টস, তোমরা একটু খেয়াল করো, আমরা সামনে এগোই, আমরা সামনে এগোলে আরও পরিষ্কার হয়ে যাব। দেখো, আমরা একটা নমুনা হিসেবে একটা আমরা দিয়ে দিয়েছি। দেখো, তোমরা একটু দেখার চেষ্টা করো। দি গ্রাফ শোজ দি, মূল বিষয়বস্তু যার উপর বেসিস করে গ্রাফ লিখতে হবে। এটা কিন্তু প্রশ্নতেই দেওয়া থাকবে, দি গ্রাফ শোজ দি। হ্যাঁ, তা কী লিখতে হবে এটা তুমি প্রশ্ন থেকেই পেয়ে যাবে, এটা তুমি তোমার প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছ। তারপরে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অ্যাট ফার্স্ট গ্ল্যান্স, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এই গ্রাফ অনুযায়ী, গ্রাফ থেকে আমরা প্রাথমিক যে ধারণাটা পাচ্ছি তা লিখতে হবে। হ্যাঁ, এখান থেকে আমাদের যে প্রাথমিক ধারণা, সেই ধারণাটা লেখা দরকার। তো ওকে স্টুডেন্টস, আমরা উদাহরণগুলো দিলে আমরা আরও পরিষ্কার হয়ে যাব। তারপর দি গ্রাফ শোজ দ্যাট, প্রাপ্ত ধারণাকে আর একটু বিস্তারিত লিখতে হবে। দি গ্রাফ শোজ দ্যাট মানে কী বলতে চাইছে, প্রতিটা বারে যদি বার চার্ট হয় তাহলে প্রতিটা বারে কী বলতে চাইছে সেটা আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এবার বার্ড দেখো, বার্ড দিয়ে গ্রাফের আলোচ্য বিষয়ের মধ্যে যা বিপরীতমুখী, আমি এটা আগেই বললাম, গ্রাফসের আলোচ্য বিষয়ের মধ্যে যা বিপরীতমুখী তা তুলে ধরতে হবে। হাইওভার, তারপরে হাইওভারটা ব্যবহার করো, গ্রাফের ইতিবাচক জিনিসটা তুলে ধরতে হবে, বা পজিটিভ দিকটা কি সেটা আমাদের তুলে ধরতে হবে। তারপর এগেন, নতুন কোনো কিছু যোজন করতে হলে বা যোগ করতে হলে তাহলে সেটা আমাদের একটু লিখতে হবে। অলসো, নতুন কোনো কিছু যোগ করতে যদি থাকে তাহলে আমাদের সেগুলো যোগ করতে হবে। তারপর দাস ওভারঅল দি গ্রাফ শোজ, পরিশেষে আবারও লিখতে হবে গ্রাফের হাইলাইটেড পয়েন্টসগুলো। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই কানেক্টরগুলো কেন দিয়েছিলাম এখন তোমরা পরিষ্কার হয়েছো। হ্যাঁ, এই দেখো, একই ধরনের কানেক্টর দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এবার দেখে নাও একটা কোশ্চিন, ওই আগের কোশ্চিনটা দেওয়া হয়েছে, তোমরা কোশ্চিনটা লক্ষ্য করো। তাহলে কোশ্চিনটাতে দেওয়া হয়েছিল 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেট ইউজার কত পার্সেন্ট, 2012 সালে কত ছিল, 15 সালে কত ছিল, 16 সালে কত ছিল, এভাবে 17 সাল পর্যন্ত এখানে দেখো। তো আমরা ঠিক একই ধরনের কানেক্টর ব্যবহার করি, আমরা যে ধরনের কানেক্টরগুলো এতক্ষণ শিখলাম ওই কানেক্টরগুলো ব্যবহার করে সেন্টেন্সগুলা তৈরি করার চেষ্টা করব। তো ওকে স্টুডেন্টস দেখো, তো দি গ্রাফ শোজ দি নাম্বার অফ ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ। দেখো, দি গ্রাফ শোজ, প্রথম কানেক্টর ছিল দি গ্রাফ শোজ, তাহলে যোগ হয়েছে এখানে দি নাম্বার অফ ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ। দেখো, প্রশ্নতে সুন্দরভাবে লেখা রয়েছে দি নাম্বার অফ ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ। হ্যাঁ, তো তারপরে ইন দ্য ইয়ার অফ দিল্লি, তোমরা লিখতে পারো ইন দ্য ইয়ার অফ 2012 টু 2017, এখানে এটিও যোগ করতে পারো। হ্যাঁ, এবার দেখো, তারপরের কানেক্টর ছিল অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ বা ডায়াগ্রাম, দি লোয়েস্ট পার্সেন্ট ওয়াজ ইন দ্য ইয়ার অফ 2012। দেখো, 2012 সালে আমরা এই গ্রাফ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 2012 সালে সর্বনিম্ন ছিল, অ্যান্ড ইট ওয়াজ 50%, এবং সেটা ছিল 50%। তারপরে দি হাইয়েস্ট ইউজার আমরা এবার দেখে নিই, এবার লোয়েস্ট দেখালাম, এবার হাইয়েস্ট দেখিয়ে দিই। দি হাইয়েস্ট ইউজার ওয়ার ইন দ্য ইয়ার অফ 2017, ইট ওয়াজ 80%। তো ওকে স্টুডেন্টস, আমরা দুটো কানেক্টর ব্যবহার করে ফেলেছি এবং প্রশ্ন থেকেই সেই অ্যান্সারগুলো আমরা প্রশ্ন থেকেই করতে পারছি। দি গ্রাফ শোজ দ্যাট, এবার আমরা কি দেখানো হয়েছে গ্রাফে সেগুলো একটু দেখে নিই, বা বাদবাকি ব্যাখ্যাগুলো। দি ইন্টারনেট ইউজার fluctuated around 50% to 80% from the year 2012 to 2017। তার মানে এখানে অ্যাকর্ডিং টু দ্য না দি গ্রাফ, এখানে গ্রাফে শোজ করেছে দেখানো হয়েছে 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত
ছিল 50 থেকে 80%। এটা দেখানো হয়েছিল, এই জন্য আমরা সোজ করে দিলাম। তারপরে আরেকটু বর্ণনা করে নিতে পারি আমরা। ইন 2012 the user were 50% and 2013 the user were 50%। জাস্ট আমরা বর্ণনা করছি একবারে এই গ্রাফ দেখে বা চার্ট দেখেই বা ডায়াগ্রাম দেখেই। তো ওকে স্টুডেন্টস, ডিউরিং দিস পিরিয়ড দি ইউজার ভ্যারিড ফ্রম 10%, মানে 10% করে ভ্যারিড করেছে, পার্থক্য করেছে। বাট ইন দ্য নেক্সট ইয়ার 2012, এবার বাট ব্যবহার করেছে বিপরীতমুখী, দি ইউজার ড্রপ টু 50%। এবার দেখো 55%। দেখো এবার দেখা গেছে 2012-13 সালে বেশি ছিল, ড্রপ কমে চলে আসছে 55%। সুতরাং বিপরীতমুখী একটা জিনিস। আমি আগেই বললাম যে বাট দিয়ে যখন বাট কানেক্টর যখন ব্যবহার করব আমরা, বিপরীতমুখী কিছু ওখানে সেন্টেন্স দিব। অ্যান্ড ইট ডিক্রিজ, এবং এটা কমে গেছে 5% ফ্রম দ্য 2000 টু 2014, 2013 এবং 2013 সাল থেকে। হাউএভার, এবার দেখো আমরা হাউএভার ব্যবহার করেছি আরও কিছু সেন্টেন্স যোগ করার জন্য। 2015 অ্যান্ড 2016 দ্য পার্সেন্ট ডিড নট চেঞ্জ। দেখো এই 2 সালে কোনো পরিবর্তন হয়নি, অ্যান্ড ইট ওয়াজ 70%। তাহলে আমরা এই সেন্টেন্সগুলো ঠিক ইনফরমেশন থেকেই আমরা লিখে নিতে পারছি। এগেন উই নোটিস দ্যাট, আমরা অন্য সালের একটু বর্ণনা করিনি। ইন দ্য ইয়ার অফ 2017 the user were introduced 80%, that was the highest percent of the graph। দেখো আমরা এভাবে এই ধরনের কানেক্টরগুলো ব্যবহার করে প্রত্যেকটা কানেক্টরকে ব্যবহার করেছি। এবার শেষে আমরা দাস ব্যবহার করি। দি গ্রাফ শোজ দ্য রাইজ অ্যান্ড ফল টু ইন্টারনেট ইউজার, মানে রাইজ এবং ফল দুটোই করেছে বাংলাদেশ ফ্রম 2012 টু 2017, 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা বিভিন্ন ধরনের ক্লু ব্যবহার করে, বেশ কয়টি ক্লু ব্যবহার করে আমরা যে কোনো গ্রাফ চার্ট রাইটিং করতে পারি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই নিয়মকানুনগুলো ভালোভাবে দেখবে, এবং আশা করি তোমরা ঠিকঠাক এই গ্রাফ চার্ট রাইটিং লিখতে পারবে। ওকে স্টুডেন্টস, এবার তোমাদের কিছু জিনিস জানা দরকার, যে ওয়ার্ডগুলো আমরা বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট বা ডায়াগ্রামে পাই। ঊর্ধ্বমুখী কোনো জিনিস যদি বেড়ে যায়, তাহলে দেখো কি ব্যবহার করতে হবে, শব্দগুলো একটু দেখে নাও। তারপরে নিম্নমুখী, তারপরে অপরিবর্তনযোগ্য, উঠানামা করা, হ্যাঁ, এই শব্দগুলো তোমাদের একটু জেনে নিতে হবে। তো দেখো হ্যাঁ, এই শব্দগুলো যদি জানা থাকে তোমার, তাহলে তোমার যে কোনো চার্ট লিখতে তোমার সুবিধা হবে। যদি ঊর্ধ্বমুখী, যদি এখানে যেমন বলা হলো 2012 সালে একরকম ছিল ইন্টারনেট ইউজার, 2013 সালে আরও বেড়ে গেছে। তাহলে বেড়ে গেলে ঊর্ধ্বমুখী হলে, এই দেখো এখানে এই ইনক্রিজড, ক্লাইম্ড, এগুলো ব্যবহার করা হয়। নিম্নমুখী হলে ড্রপ, রিডিউসড, এগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, অপরিবর্তনযোগ্য, ডিড নট চেঞ্জ, দেখো এই ধরনের শব্দগুলো তোমরা ব্যবহার করবে। রেজ, হ্যাঁ, যদি উঠানামা, রেজ অ্যান্ড ফল, উঠানামা করে, তাহলে রেজ অ্যান্ড ফল তোমরা এই শব্দটা ব্যবহার করবে। হ্যাঁ, এই ধরনের শব্দগুলো তোমাদের যদি জানা থাকে, তাহলে যে কোনো ধরনের গ্রাফ এবং চার্ট তোমরা কিন্তু লিখতে পারবে। এই জন্য আমি এই শব্দগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই কয়েকটা ক্লু জেনে তোমরা প্রতিটি গ্রাফ চার্ট যেন লিখতে পারো, এই আশা করি। এবার তোমাদের আমি একটা বাড়ির কাজ দিই। হ্যাঁ, একটা চার্ট তোমাদের দিই। দি গ্রাফ বিলো শোজ দ্য রেজাল্ট অফ এসএসসি এক্সাম অফ এবিসি সেকেন্ডারি স্কুল ফ্রম 2000 টু 2012। দেখো এসএসসি পরীক্ষার একটা স্কুলে তোমাদের একটা রেজাল্ট দেওয়া রয়েছে। ডেসক্রাইব দ্য চার্টস অন 50 ওয়ার্ডস।
you should highlight and summarize the information given in the chart. তো ওকে স্টুডেন্টস, তোমরা বাড়ির এই ঠিক আমি যে ক্লুগুলো দিয়েছি বা কানেক্টরগুলো দিয়েছি ওই কানেক্টরগুলো ব্যবহার করে এই 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 চার্ট রাইটিংটা লেখার চেষ্টা করবে আশা করি। হ্যাঁ, ওকে স্টুডেন্টস, তোমরা আশা করি তোমরা এই বাড়ির কাজটা দায়িত্ব সহকারে নিবে এবং এই অ্যান্সার আমি আশা করি আগামীকালকে তোমাদের আমি হয়তো দিয়ে দেবো। হ্যাঁ, ওকে স্টুডেন্টস, তো ইন দ্য সিচুয়েশন অফ কোভিড-19 বাড়িতেই থাকো, ভালো থাকো, বাড়ি থেকে কিছু শেখার চেষ্টা করো। তো ওকে স্টুডেন্টস, আবারও আসবো তোমাদের সাথে অনলাইন ক্লাসে। থ্যাংকস টু অল, সি ইউ অ্যাগেন।